আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবের। আমি প্রতিদিন যেমন মানে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এটা হলো স্কেচআপ প্রো, এটা দিয়ে অ্যাপস মেকিং ভিডিও বানাবো। সো প্রতিদিন আপনাদের জন্য অ্যাপস মেকিং ভিডিও নিয়ে আসবো পার্ট বাই পার্ট, এবং প্রতিটি ভিডিওর জন্য আমি একটি করে সিরিয়াল রাখবো। আহ, আর এই অ্যাপসটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে গুগল ক্রোম, এটাকে ওপেন করবেন। আমি দাঁড়ান দেখাচ্ছি। এখানে জাস্ট সার্চ বারে গুগল ক্রোমের স্কেচআপ প্রো লিখে সার্চ করবেন এবং সেখানে আপনি এমন একটি নাম পাবেন, এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে যাবেন, দেন ডাউনলোড করবেন। এখানে 2 ভার্সন পাবেন। তো এইটা অন্য জায়গাতে করতে পারবেন, সেটা হলো এখানে সবসময় আপডেট ভার্সন থাকে। সো এটা নিয়ে বিষয়ে কথা বলবো না আমি। এখন আমি বলি যে আমার সাথে যে অ্যাপস বানাবো সেসব বিষয় নিয়ে কোথা থেকে মানে আলাপ আলোচনা করবেন। গ্রুপ আছে অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বিষয়ে না বুঝেন বা যে কোনো কিছু জানতে চান সেই বিষয়টা নিয়ে। তো এখানে আমার সাথে চ্যাট করবেন, যে কোনো সমস্যা বলবেন, আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এটা হলো আমার এই পার্সোনাল চ্যানেল, এখানে সব কিছুই পাবেন। এই চ্যানেলে ডকুমেন্ট যেটা দরকার সেটা ডাউনলোড করবেন, জিসন ফাইল, ব্লগ, জাভা কোড সব পাবেন এখানে। এ বিষয়ে আমি আর বলবো না, আপনি নিজে ঘুরে দেখে আসুন। তো আরেকটা জিনিস দেখাই, এটা হলো আমার ইউটিউবে যতটুকু আপডেট পাই পার্ট বাই পার্ট, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি একটা ইউটিউব ফাইল দিয়েছি অ্যাপ ক্লোজ বা টেক্সট সেভ ইউটিউব ফাইল, মানে যখন অ্যাপসটি ক্লোজ হয়ে যাবে তখন টেক্সটটি সেভ হয়ে থাকবে। তো এখানে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, মানে কীভাবে কাজ করে সেটার ভিডিও আর কি। মানে এটা কীভাবে কাজ করে সেটার আমি ভিডিও দিয়ে রেখেছি। তো ভিডিওটা আপনারা আশা করি দেখবেন, অনেকে দেখেছে, এই যে 61 জন লোকে দেখেছে। তো এগুলো আমি কীভাবে বানাই সেটা এখন দেখাবো। চলুন আমরা স্কেচআপ প্রো মধ্যে চলে যাই। আমি এটার ব্লগ তৈরি করে রেখেছি। এই যে এটা হলো সেই অ্যাপসটি, মূলত কাঙ্ক্ষিত অ্যাপসটি। এই যে এটা হলো সেভ বাটনের কাজ। দেখুন এখানে একটি কোড দেওয়া আছে। এখানে আমি একটা কোড দিয়ে রেখেছি, এই যে কোড, জাভা কোড। সো এটা হলো এই কোডটি মূলত এই টেক্সটটাকে সেভ করে। এখানে এই যে এডিট টেক্সট থেকে লেখাটা নিবে, গেট করবে, স্ট্রিং হবে, আর সেট করবে টেক্সট v1 অ্যান্ড ইনপুট টেক্সট শেয়ার পারফরমেন্স, মানে শেয়ার হবে, পারফরমেন্সটা সেভ হয়ে থাকবে, সেভ মোড হয়ে থাকবে। আর এর ডাটা হলো সেভ হয়ে থাকবে, আর ডাটা হলো টেক্সট, মাই টেক্সট দিয়ে রেখেছি। সো এটা হলো এটার কোড। সো আপনি কোডটা আরেকবার দেখে নেন, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। পরবর্তীতে চলে যায় যে এই টেক্সটটা সেভ হবে এবং সেটা আবার দোয়ারা পাবো কোথায়, মানে যখন অ্যাপসে ঢুকবো ওইটা যেন আবার ওই যেটা সেভ করে রেখেছি ওই অবস্থায় পাই। তার জন্য এই যে এটা কোড, কোডটি দেখে নেন। এজেন্ট শেয়ার পারফরমেন্স সেভ করা হয়েছে, এজেন্ট সেভ। আর যেই ডাটাটা ছিল, যেই ডাটাটার মাধ্যমে সেভ করেছে সেটা হলো এই ডাটাটা, ঠিক আছে। আর যে কোথায় সেভ হয়েছে, টেক্সট ভিউ 1, ঠিক আছে। তো আর আমার বলতে হবে না। তারপর আমি একটা ব্লক বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে, ওই ব্লকটা আমি দিয়ে দিব। এখন যে সেভটা আমি ডিলিট করেছি তার একটি কোড। আপনারা যদি বলেন আমি এই স্কেচআপ প্রো ডিফল্ট কোড ব্লক ব্যবহার করে আপনার সেটাও বানিয়ে দেখাবো পরবর্তীতে। তো আজকের ভিডিওটা মূলত আমার নিজের পার্সোনাল বানানো ব্লকটি বেশি ব্যবহার করছি। আপনারা দেখে নেন, এখানে ব্লক ব্যবহার করা হয়েছে ডিলিট করার জন্য। তো ডিলিট করার জন্য কী ব্যবহার করেছি, টেক্সট v1 লেখাটি খালি করে দেবে এবং সেটা কী হবে, খালি অবস্থা সেভ থাকবে, সেভিং মোড এজেন্ট ডাটা, ঠিক আছে। এখন আমি এটা ব্লক দিয়ে বানিয়ে দেখাই। জাস্ট এজেন্ট বাটন অনেক ক্লিক করলে কী হবে, জাস্ট ওয়ান ক্লিক ইভেন এটা এইখান থেকেও করতে পারেন, বাটন ওয়ান, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করব, এই যে ধরো
এডিট এক্সে লেখা নিবে এবং টেক্সটটা সেট করবে। সো কোডটা তো বলেছিলাম, আশা করি দেখছিলেন। এখন আমি এটা আমার বানানো ব্লগ থেকে দেখাইতেছি। কোথায় ব্লগ? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এই যে টেক্সট ভিউ, এটা সরিয়ে দেই। টেক্সট ভিউ 1, সরি টেক্সট 1 গেট টেক্সট, মানে আমি দেখাই এখানে লিখে দিচ্ছি গেট টেক্সট আর সেট টেক্সট, মানে যেটা গেট করবে মানে ওটা সেট করবে টেক্সট ভিউ 1 এবং শেয়ার পারফরম্যান্স ডাটা, শেয়ার পারফরম্যান্স ডাটা সেটমেন্ট ডাটা এখানে দিলাম আমি মাই, বা স্পেস রাখা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে, বা যে মাই রাখলাম, বেশি দেখার নাই, একটু রেখে মাই টেক্সট, এটা কি রেখেছি মাই টেক্সট, ঠিক আছে। দেন এখানে দেখেন নিজে থেকে কোড তৈরি হয়ে গেছে, আমার কি কোড বানাতে হচ্ছে না। এই সম্পূর্ণ চলে যাই এখন সেভ এবং ইভেন্টে, আরে ইয়ার যে টেক্সটটা সেভ হয়েছে ওইটা যেন ফেরত পাই, ঠিক আছে। তার জন্য কি ওয়ান তার জন্য চলে যাব, ওই ব্লকটি নিতে হবে আমার। এই যে গেট, যেই ডাটাটা সেট করেছিলাম ওই ডাটাটা এখানে গেট করবে, লিখেছিলাম মাই টেক্সট, মাই টেক্সট, আর সেট করবে টেক্সট ভিউ 1। এখন যে ডিলেটটা করবো ওইটা কি হবে, এ হলো ডিলেটের কোড। এখন আমি এটা ডিলিট করে দিতেছি, জাস্ট ব্লক দিয়ে আমি দেখাই। এখন আপনারা বলতে পারেন যে ব্লক কোথা থেকে পাবো ভাই, চিন্তার কোনো কারণ নেই, ব্লক আমি নিজে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামের লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দিব। এই যে বাটনের কোড ব্যবহার করেছিলাম, এটা বাটন টু ডিলিট কোডটি এবং অ্যাক্টিভিটিতে এই কোডটি ব্যবহার করছি। এখন আমি রান করে দেখি যে আমার অ্যাপসে কোনো এরর আসছে। আমি রান করার জন্য জাস্ট রান বাটনে ক্লিক করব। রান হতে হতে আমি বলে দিই এই অ্যাপসে কোন জায়গায় কাজটি। এই যে এটার নাম হলো টুলবার, স্ট্রাকচার বার, আর এই যে এই জায়গাটুকু যে দেখাচ্ছি হলো অ্যাপসে ইনস্টল করি। ইনস্টল করার জন্য মোর বাটনে টিপ দিতে হবে, মোর ডিটেলস, পরে ইনস্টল উইথ, পরে এটাতে ক্লিক করতে হবে এবং তারপর যদি ফিঙ্গারপ্রিন্ট চাই বা পাসওয়ার্ড চাই ওইটা দিয়ে দিতে হবে। জাস্ট আমার ওপেন করতে আসি এবং সিকিউরিটি চেক করতে আমার যে অ্যাপসটি সিকিউরিটি, জাস্ট এখন অ্যাপটি ওপেন করি। এই যে আমি এডিট টেক্সটে কিছু লিখলাম, জাস্ট আমার ইউটিউবের নাম টেলি অ্যাপ ডেভেলপার, এখন আমি অ্যাপসে বেরিয়ে গেলাম এবং কেটে দিলাম। দেখা যাক যে আবার অ্যাপসে ঢুকলে ওই অবস্থা পাই কিনা, ঠিক আছে। তার জন্য এখন আমি ওই অ্যাপসটি ওপেন করলাম, দেখুন ভাই যেরকম রেখেছিলাম ঠিক সেই অবস্থায় পেয়ে গেছি। সো কোডটা কাজ করতেছে। এখন আমি ডিলিট বাটন চাপতে দেখি ডিলিট হয় কিনা। আরে ভাই কি হয়েছে রে ভাই, বাটন সিলেক্ট করেছি নাকি?
বাটনের লেখাটি ডিলিট হয়ে যাচ্ছে। এখানে ভুল করেছি ভাই, কোডটির মধ্যে সামান্য পরিমাণ এখানে সিলেক্ট করা কথা ছিল টেক্সট ভিউ, ভুলবশত বাটনের টেক্সটটি ডিলিট করে দিয়েছি। এই যে দেখছেন ভাই, এখানে আমি ভুল করেছি, বাটন 2 লিখে ফেলেছি, টেক্সট ভিউ 1 হবে। এখন ঠিক আছে। এখন আমি দেখাই ভাই যে ওই জায়গায় ভাই ওই জায়গার নাম হলো বা টুল বার, ওই জায়গার নামটা হলো স্ট্যাটাস বার, আর সম্পূর্ণ জায়গার নাম হলো যে জায়গাটার লেআউট। তো ওই জিনিসটা আপনাদের জানা দরকার। আর নিচে যে জায়গাটি দিয়ে আমরা কাটি, মোবাইল থেকে ব্যাক আসি, ওই জায়গাটির নাম হলো এই ব্যাক টুলবার বা এমন টাইপের নাম আর কি। তো ওইটার নামটা আমার খেলা আসতেছে না। এই জন্য এখন আমি এখানে কিছু লিখবো, তারপর সেটা সেভ করবো এবং ডিলিট বাটন টিপ দিয়ে কাজ করে কিনা। তো এখানে তো লিখেছিলাম একবার জাস্ট, তারপর আমার কাইটে আছে। আচ্ছা, আমি এইটুকু লেখাটা আমি সেভ করি। এখন ওইটা কাইটে দেখি যে আমি ওই অবস্থা পাই কিনা। পেয়ে গেছি। এখন মূলত এটা ডিলিট করবো, যে ডিলিট বাটন কাছে। হ্যাঁ দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার ক্লোজ করে নতুন করে ঢুকি। দেখুন যে এরকম অ্যাপসটি কোড সম্পূর্ণ কাজ করতে আসছে, মানে টেক্সট সাকসেসফুল হয়েছে ভাই, মানে অ্যাপসটি এখন ক্লিয়ারলি কাজ করতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওটি নিয়ে আসবো এবং এটার মধ্যে আমি ডিসক্রিপশন বক্সে এই পিন কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে আমার টেলিগ্রামে ঢুকতে পারেন এবং ওইখান থেকে HW ফাইল, জিসন ফাইল যা লাগে ওইটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্ত ভিডিও। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।